গ্রামের মানুষের ভরসায় এক সাধু। শরীরের যে কোনো সমস্যা হলেই সাধুর শরণাপন্ন হয়ে সাধুর কাছে ছুটে আসে গ্রামের মানুষ। সাধুর কাছে এলেই নানা রোগ মুক্তি ঘটে মানুষের, আর তার ফলেই দিন দিন গ্রামের ছোট বড় সকলের ভরসায় এই সাধু। এই ঘটনার সূত্রপাত প্রায় 3 দশক আগে। যতই দিন গড়াচ্ছে সাধুর প্রতি গ্রামের মানুষের আস্থা বা ভরসা বেড়েই চলেছে। সাধারণ মানুষ সুস্থ হলেই আত্মতৃপ্তি বলেই জানিয়েছেন ওই ব্যক্তি। হ্যাঁ, অনেক দিন থেকেই আসছি। উম, সামান্য কোনো কিছু প্রবলেম হলেই ডাক্তারবাবুর কাছে আসা হয়। বাড়ির সামনেই আছে বলে যখন প্রয়োজন হয় ভালো আসে, কাজ দেয়। মানে এটা ভরসার একটা জায়গা। হ্যাঁ, অবশ্যই ভরসা। কোনো কিছু সমস্যা হলেই ডাক্তারবাবু, আগে তো ফোন এসেছি কিনা জানা গেলেই চলে আসা হচ্ছে, বাড়ির সামনেই আছে বলে। ডাক্তারবাবু এখানকার সবার ভরসার একটা জায়গা। ডাক্তারবাবু এখানটা না আসলে মানে সবার অন্ধকার। করোনাকালেও ডাক্তারবাবু আমাদের চিকিৎসা দিয়ে গেছে, ছোট থেকে বড়, মানে ছোটদের বড়দের মানে একটু বয়স্কদেরও ডাক্তারবাবু চিকিৎসা দেন। জ্বর সর্দি মানে যা কিছু হোক খুব কম পয়সায় ডাক্তারবাবু চিকিৎসা করেন। আমাদের গ্রামে না, একটু পাশের একটু দূরের সবাই এখানে ছুটে চলে আসে। 30 টাকা থেকে খুব জোর হলে 40 টাকা, তার উপরে যায় না। প্রায় 2 থেকে 3 কিলোমিটার নিজের বাড়ি থেকে পাঁচলার গঙ্গাধরপুর গ্রামে এসে মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এই সাধু ডাক্তার। ওষুধ সহ চিকিৎসা মাত্র 10 টাকার বিনিময়ে 3 দশক আগে পরিষেবা দিতেন এই ডাক্তার। আসলে এখানে বেশিরভাগ মানুষ গরিব, তারা একটা পাস করা ডাক্তারের কাছে গেলে 300-400 টাকা ভিজিট দিয়ে দেখাতে হয়, তারা অনেকেই পারে না সেটা। 27 বছর ধরে আমি এখানে ট্রিটমেন্ট দিচ্ছি। নিজে অনেকটাই তৃপ্তি বোধ করি, কারণ যখন যে মানুষগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে এসে আমার কাছে হাসি মুখে এসে বলে যে ডাক্তারবাবু ভালো হয়ে গিয়েছি। ওষুধের তো অত্যধিক দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, যার জন্য আমি 10 টাকা থেকে শুরু করেছিলাম, এখন সেটা 30 থেকে 40 টাকায় এসে দাঁড়িয়েছে। এ থেকে আসছে তারা ওই 10 টাকা 20 টাকা 20 টাকা 30 টাকা যায় যেটা দেয়, সেটাতের ওপরেও আমি ওই ওষুধের ভর্তুকি দিয়ে ওষুধগুলো তাদের দিতে থাকি। কিছু তো নেওয়া যায় না, এক একজন যেগুলো দেয় 50 টাকা 100 টাকা চলে যায়। কলকাতায় আমি আশ্রমে থাকতাম, তো সেখান থেকে যখন শরীর খারাপ করে তখন আমি এই গ্রামের চলে আসি। এসে তখন একটু সুস্থ বোধ করে তারপরে কি করব এরকম মনের ভাবনা আসে। তারপরে মনে হলো যে না, তাহলে আমি গরিব মানুষদের পাশে মিশে তাদের সঙ্গে বন্ধুত্বের মতো মিশে তাদের মানে সেবা করব। একটা আনন্দ, মানে আমি যে আদ্যান্ত জগতে থাকি, মানুষের সেবাই যে ঈশ্বরের সেবা, এই মনের ভাবটা নিয়েই আমি মানুষের সেবা দিয়ে আসে আর কি। প্রতিদিনই যে 50 জন 100 জন হয় তা নয়। আর একটা হচ্ছে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমি একটা সেবা ক্লিনিক খুলবো, যেখানে শুধু আমি নয়, অনেক পাস করা মানে ডাক্তাররা থাকবে, যেখানে তারা সেবা দেবে। বাড়ছে ওষুধের দাম। 10 টাকা থেকে প্রায় 3 দশকে 30 থেকে 40 টাকায় এসে পৌঁছেছে বর্তমানে। গুটি কয়েক মানুষের ভরসা ছিলেন এই ডাক্তারবাবু, তবে বর্তমানে গ্রামের হাজারো মানুষের ভরসার সাধু ডাক্তার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।